আজকে আমরা পার্সেন্টেজের আরও দুটো প্রবলেম নিয়ে এসেছি। প্রথম যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে কনভার্ট পার্সেন্ট টু ডেসিমেল। এর আন্ডারে দুটো কোশ্চেন রয়েছে, তো আমরা প্রথম কোশ্চেনটা করে নিচ্ছি। আমাদের বলেছে 0.08%। তাহলে তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে, পার্সেন্টেজ আমাদের তুলতে হবে, এটা পার্সেন্ট থেকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। তাহলে আমরা যেটা করতে পারি, প্রথমে উপরে যে নাম্বারটা রয়েছে সেটাই লিখব। ডেসিমেল পয়েন্টের জন্য 1, ডেসিমেল পয়েন্টের পরে যতগুলো সংখ্যা 1-এর পরে ঠিক ততগুলো 0, এবং পার্সেন্টেজ তোলার জন্য নিচে ডিভিশন অফ 100। তাহলে আমরা এখানে 1, 2, 3, 4 চারটে 0 পাচ্ছি। তাহলে 8-এর পরেও কি হবে, চারটে সংখ্যা হবে। 8 নিচে একটা, তারপরে এখানে আর তিনটে দিয়ে পয়েন্ট, অর্থাৎ ফাইনাল আনসার হলো 0.0008। এই একটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। 1-এর বিয়ের যে কোশ্চেনটা রয়েছে, আমরা সেই কোশ্চেনটা লিখি। সেটা রয়েছে 294। এটা তো খুবই সহজ। জাস্ট প্রথমে আমাদের ডেসিমেল পয়েন্ট বসানোর আগে পার্সেন্টেজটাকে তুলে নিতে হবে। পার্সেন্টেজ তোলার জন্য ডিভাইডেড অফ 100, দুটো 0 রয়েছে, তাহলে দুটো সংখ্যা পরে ডেসিমেল পয়েন্ট বসবে, 2.94। এখন আমরা কোশ্চেন নাম্বার 2-এ যাব। কোশ্চেন নাম্বার 2-এ কি রয়েছে, ইফ 60% of A is 4.2, then what is the value of A? তাহলে আমরা যদি এখানে দেখি, কোশ্চেনটা বলা রয়েছে ঠিক এই রকমভাবে, 60% of A is means equal 4.2। তাহলে আমাদের এখান থেকে এই এর ভ্যালুটা বের করতে হবে। or 60%, that means 60/100, of means multiplication, a is equal to, এখানেও আমরা ডেসিমেল পয়েন্ট তুলে দিই, 42/10। আমরা এখন রিডিউস করি এই জিরোর সঙ্গে, উপরের জিরো ক্যান্সেল আউট, এখানে নিচে 10 রয়েছে, এপাশে 10-এর সঙ্গে ক্যান্সেল আউট। এটা একটা শর্টকাট ট্রিক। কীরকম, যদি সমান সমানের দুপাশে দুটো ফ্র্যাকশান থাকে, তাহলে নিচের ফ্র্যাকশানের ডিনোমিনেটরের সঙ্গে অপোজিট সাইডের যে ফ্র্যাকশান রয়েছে তার ডিনোমিনেটর রিডিউস বা ক্যান্সেল আউট করা যায়। ঠিক একই রকমভাবে আমরা এখন ক্রস মাল্টিপ্লিকেশনের হিসেবে লিখে দিতে পারি যে 6a is equal to 42, or a is equal to 42/6। 6 দিয়ে 42-কে যদি ক্যান্সেল আউট করি তাহলে আনসার হবে 7। দ্যাট মিন্স a is equal to 7, এটাই অ্যান্সার।